হরে কৃষ্ণ। একদিন কৃষ্ণের স্ত্রী রুক্মিণী কৃষ্ণকে দুধ খেতে দিয়েছিল এবং সেই দুধটি ছিল অত্যন্ত তাতা এবং কৃষ্ণ তা না জেনেই তা মুখে তুলে নেয়। অর্থাৎ দুধটি যেই না খেতে যাবে অমনি তার মুখে ছ্যাঁকা লাগে এবং জিভটি পুড়ে যায়। আর পুড়ে যাওয়ার সাথে সাথেই কৃষ্ণ রাধে রাধে বলে ওঠে এবং তা শুনে রুক্মিণী খুবই মন খারাপ করে এবং কৃষ্ণকে জিজ্ঞাসা করে, তুমি বারবার রাধে রাধে বলো, রাধার নাম নাও তোমার মুখে। আচ্ছা, রাধার মধ্যে এমন কি রয়েছে যা আমার মধ্যে নেই? তখন কৃষ্ণ তাকে বলে, তুমি রাধার সাথে দেখা করো এবং তারপরেই তুমি তোমার উত্তর খুঁজে নিও। এই কথা শোনার পর রুক্মিণী রাধার রানীর সাথে দেখা করতে গেল। সেখানে গিয়ে দেখলো এক অপরূপ সুন্দরী মেয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। তাকে দেখে রাধারানী ভেবে প্রণাম করতে গেলে সে বলল, আমি রাধারানী নই, আমি হলাম রাধারানীর সখী বা দাসী। তখন রুক্মিণী ভাবল, রাধারানীর দাসী যদি এতটা সুন্দর হয়, না জানি রাধারানীর মুখ এবং তার সৌন্দর্য ঠিক কতটা। এই বলে আরও একটু এগিয়ে গিয়ে আরও একটা দরজার সামনে দেখলো অপরূপ আর একজন দাসী। সে বলল, রাধার কাছে পৌঁছানোর জন্য এরকম এখনও 7টি দরজা পেরোতে হবে। এই বলে সে সবগুলি দরজা পেরিয়ে রাধারানীর কাছে উপস্থিত হলো এবং রাধারানীকে দেখার সাথে সাথেই সে মুগ্ধ হয়ে গেল এবং তাকে জিজ্ঞাসা করলো, হে রাধারানী, আমি তোমার কাছে একটাই জিনিস চাই, তোমাকে দেখার পর তোমার চরণের ধুলি চাই আমি, কারণ তুমি এত সুন্দর, তোমাকে যে কেউ দেখে মুগ্ধ হতে পারে। এই বলে যখনই সে রাধারানীর পায়ের কাছে লুটিয়ে পড়তে যাবে, অমনি সময়ই সে দেখলো রাধারানীর পায়ের নিচে অনেকগুলো ফোস্কা পড়েছে। তখন সে রাধারানীকে জিজ্ঞাসা করলো, হে রাধারানী, তোমার পায়ে এত ফোস্কা পড়েছে কিভাবে? তখন রাধারানী বলল, তুমি কৃষ্ণকে গরম দুধ খেতে দিয়েছিলে এবং সে যখনই কষ্ট পেয়েছে তখনই সে রাধা রাধা বলে চিৎকার করেছে এবং সেই সাথে সাথেই তার শরীরের সমস্ত ব্যথা আমার শরীরে পৌঁছে গেছে। এটাই হলো ভালোবাসা। আসলে তুমি যদি মনে থাকো, মনের ভেতরের সমস্ত কিছুই তোমার শরীরকে স্পর্শ করবে, কিন্তু মস্তিষ্কে থাকলে তা তুমি স্পর্শ করতে পারবে না। এই বলে রাধার চরণ ছুঁয়ে রুক্মিণী ঘরে ফিরে গেল এবং সে সমস্ত প্রশ্নের উত্তর